আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সুপার শপে আমাদের ঘরের জন্য কেনাকাটা করতে আমাদের তরকারি টরকারি সব শেষ হয়ে গেছিলো, কিছু ছিল না, মানে উই আর টোটাল গরিব। তারপর আমরা সুপার শপে চলে আসি। সুপার শপে এসে আমার কিছু নেসেসারি জিনিস নেওয়া হয়েছিল। তারপর এখানে আমরা খুঁজতেছিলাম এই যে এগুলোকে জোবান বলা হয়, মানে বাংলায় আমি এটার মাখন ডাকি। তো এখান থেকে আমরা একটা মাখন নিয়ে নিয়েছিলাম। তারপর উনি আমার আমার জামাই খুঁজতেছিল যে কোন মাখনটা ভালো হয়। উনি বলতেছিল কি যেখানে সবই এক, কোনটা রেখা কোনটা নিবা। আমি বলতেছি যে একটা নেও, নিলেই হয়, ছোট দেখে নাও যাতে খাবার ওয়েস্ট না হয়, কারণ আমাদের খাবার বেশি ওয়েস্ট হয়ে যায়। এই জন্য আমি তারা সবসময় কেয়ারফুল রাখি যাতে খাবার যাতে নষ্ট না হয়। আর এগুলো ছিল চালের বস্তা, ওগুলো আমরা দেখাইতেছিল। তো যাই হোক, এখান থেকে টুকিটাকি নেওয়ার পর ওই যে ওখানে আমরা একটা গ্রিন টি নিয়ে নিয়েছিলাম। আমাদের গ্রিন টিটা লাগবে, যদিও এটা আমি ঘরে এনে রেখা দিছি, একদিনও বানায় খাওয়াইনি, আমার যাবার বহুত আফসোস। তারপরে যে কি জানি ঢুকাই নিল আমার মনে নেই। যাই হোক, খেয়াল করলে হয়তো বা দেখা যাবে যে এটা কি নিছে। তারপর আমরা এটা কিসের সামনে এসে দাঁড়াইছি, টিস্যু বক্সের সামনে টিস্যু টিস্যু নিয়ে নিছি। তারপর আসলাম আমরা মাছ কিনতে। এখান থেকে আমরা নিয়েছিলাম দুইটা লাল পোয়া নিয়েছিলাম, এই যে লাল পোয়াটা এখানে। তারপর কি মাছের যেন নিয়েছিলাম, এই যে ভুলে গেছি। যাই হোক, আমি মাছের নাম যদিও অত একটা ভালো জানি না, বাট এখানে লাল পোয়ারে কি জানি নাম ডাকে, বাচ্চা নাচে জানি কি, হোয়াট এভার। তারপর গেলাম আমরা আরেকটা শপ, সব তো একই। তারপর এখানে দাঁড়াতে আমি ওরে কাঁকড়া দেখাইতেছিলাম, আর ওই পাশে ছিল অক্টোপাস। আমি ওই যে অক্টোপাস গুলো ওখানে। তো আমি বলতেছিলাম আমরা একদিন অক্টোপাস নিয়ে যাবো, ঠিক আছে, তুমি অক্টোপাস রান্না করতে পারো। এই যে লাল পোয়াগুলো, হ্যাঁ এগুলো আমরা নিয়েছিলাম, হ্যাঁ এগুলো নিয়েছিলাম। তারপর আরো একটা কি মাছ যেন নিছিল, আমার মনে নাই যদিও এখানে। তারপর আমাকে নিয়ে আসে দেখাইতেছে যে দেখো কত ধরনের শুটকি চাও, এখানে সব ধরনের শুটকি আছে। তুমি না বলো যে এখানে শুটকি পাওয়া যায় না, এখানে মাংসের অনেক ধরনের আইটেম ছিল। তো আমাকে দেখাইতেছিল ওইখানে অনেক ধরনের মাংসের আইটেম। আর এই যে আমরা এখানে মাছ অর্ডার করে দিচ্ছিলাম যে আমরা কোন কোন মাছগুলো নিব। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর যে আমার হাজবেন্ড বলতেছে যে হ্যাঁ ওটা ওটা জানি কি মাছ ছিল, আমার নাম মনে নাই। দেন মাছ কেনার পর, মানে মাছের অর্ডার দেওয়ার পর ওখানে তারা মাছ কাটতেছে, এখানে আমরা চলে আসছি আমাদের ঘরের যে জিনিসপত্রগুলো ছিল, মানে যে খাবার যে রান্না করবো সব কাঁচা সবজি সেগুলো। এখানে চলে আসছি আমরা পেঁয়াজের কাছে। তো এই যে আমার জামাই, সংসারী জামাই, সব পেঁয়াজ বাছা শুরু করছে। আমি দেখেছিলাম এই সাদা পেঁয়াজটা আসলে কি করে, ও বলতেছিল যে এগুলো দিয়ে তোমার সালাদে দেয়। এই সাদা সাদা পেঁয়াজ দিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ আমরা বাঙালি, আমরা সবসময় তরকারিতেই সালাদটা বেশি, সরি তরকারিতে আমরা পেঁয়াজটা বেশি খাই। তো আমরা ওই যে ওইখান থেকে যে পেঁয়াজগুলো আমার জামাই বাঁচতেছিল ওখান থেকে নিয়ে নিছি। তারপর চলে আসছি আলুর কর্নারে, এখান থেকে সেও বেছে বেছে আলু নিচ্ছিল। তারপর আমি যে ইয়েলো ক্যাপসিকাম গুলোর প্রেমে পড়ে গেছিলাম। আমি ওরা বলতেছিলাম কি যে এগুলা এগুলা দিয়ে ভেজিটেবল রান্না করলে ভালো হবে। সে আমার বলতেছিল তুমি নিলে নাও, নিয়ে নাও এখান থেকে। আমি বলছি না, নিয়ে কি করবো, থাক দরকার নাই। আর এখানে কাঁচামরিচ দেখে তো আমি পুরো মুগ্ধ, এক একটা বড় বড় কাঁচামরিচ। তো চলে আসলাম ওনার কাছে, দেখি উনি কেমন আলু বাঁচলো। তো উনি বাঁচতে বাঁচতে আমি ওখান থেকে সবজি যা ঘুরে দেখে আসছি। মানে তারপরে আবার আসছে আদা নিতে, আদা নাই, রসুন নাই ঘরে, মানে টোটাল ঘরের তেমন কিছুই ছিল না রান্না করার জন্য। তারপর এখানে আবার আসছি রসুন নিতে। আমাকে জিজ্ঞাসা করতেছিল কোনটা নিবা, এটা নিবা না ওইটা নিবা। তো আমি বলছি যে ছোটটা নাও, এত বেশি নেওয়ার দরকার নাই, জিনিসটা পচানোর চেয়ে আমরা অল্প অল্প করে জিনিস নিয়ে শেষ হয়ে গেলে আবার আসবো। তারপর আমি ওরা আবার দেখাইছি যে দেখো কাঁচামরিচ আমি দেখা গেছি। বলছে কি নাও না নাও, সমস্যা কই, নিলে আমি তো তোমার নিতে মানা করিনি। পরে আমি বলছি যে তাহলে একটা নাও, একটা। ওই তারপর একটা নিয়ে এসে প্যাকিং করলো। তারপর বলছে এক কাজ করে, ক্যাপসিকাম যেহেতু পছন্দ হয়েছে ক্যাপসিকাম না, ওই যে সবুজটা না, ওই যেটা ঝাল হবে একটু। আমি বলছি না না দরকার নেই, কাঁচামরিচ তো ভালো লাগবে না। পরে বলছে যে তাহলে এখান থেকে একটা বটকা দেখা একটা নাও, মোটকা দেখা একটা নাও। তারপর বলছে যে তাহলে এটা নেই, তারপর এটা নিয়ে প্যাক করে ফেলছে। তারপর আমাদের জন্য কাঁচামরিচও নেওয়া দরকার ছিল। তারপর আমাকে বলছে যে সবুজ ক্যাপসিকাম গুলো নিবা, আমি বলছি না দরকার নেই। পরে লালটার দিকে আর হলুদটার দিকে তাকাইছিলাম। তারপর বলতেছে যে আচ্ছা সমস্যা নাই, নাও যে হলুদটা নিবা নাও এখান থেকে। আমি বলছি কি তাহলে একটা নাও, একটা যে কোনো একটা নাও। তারপর বলছে ওকে ডান। তারপর একটা হলুদ ক্যাপসিকাম নিছে, আর এখান থেকে সেই কাঁচামরিচ বাঁচতেছিল, আর এখান থেকে একটা লাল ক্যাপসিকাম নিছে, মানে সব একটা একটা নিছি। যদিও এগুলো এখন পর্যন্ত ফ্রিজে পড়ে আছে, খাওয়া হয়নি, কিন্তু তবু আমি শখের বসে একদম নিয়ে নিছি। শখের বসে যেহেতু নিছি তো সেই তো রান্না তো করতেই হবে, যাই হোক রান্না করব, যেহেতু নিয়ে নিছি। হলুদ ক্যাপসিকাম গুলো দেখতে সুন্দর। তারপর চলে আসছে আমরা ধনিয়া পাতা নিতে। আমি আসলে একটা জিনিস নিয়ে আর 70টা জিনিস বাঁচতে থাকি। তারপরে যেটা দেখাতেছিলাম এটা নাকি জিজির পাতা। তো যদিও আমি এটা কখনো টেস্ট করিনি, একবার একবার রেস্টুরেন্টে খাইছিলাম, আমার কাছে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসছিল, পরে আমি এটা আর নিই না। তো এখান থেকে দেশি ধনিয়া পাতা নেওয়ার পর এই যে এখানে একটা ভেজিটেবল নিছি। এই ভেজিটেবলটার নাম কি আমি জানি না, ভুলে গেছি, আমার জামাই জানে। যাই হোক, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। দেন আমার আরো ভেজিটেবলস দেখাইতেছিল, আর যে ভেজিটেবলস গুলো আমি আসলে চিনি না, যেগুলো নতুন আমার জন্য, সেগুলো আমি দেখাইতেছিলাম। যেগুলো দিয়ে কি করে ম্যাক্সিমাম এই যে আমলকিগুলো কত বড় বড় ছিল, এখানে ম্যাক্সিমামই ছিল বাংলাদেশি ভেজিটেবল। তো যে ভেজিটেবলস গুলো ছিল, যে সাজনা ছিল, আমি তো সাজনা থেকে পুরাই অবাক। যাই হোক, সাজনার একটা কুচিতে একটা ঘটনা আছে। এই সাজনাগুলো আমি না মোটা মোটা সাজনাগুলো বাইছা বাইছা নিয়েছিলাম। এই সজিনা ডাটাগুলো আসলে চিকন চিকন কচি কচি নিতে হয়, তাহলে নাকি ওগুলো বেশি ভালো হয়, নাকি না আসলে ওগুলো ভালো হয়। কিন্তু আমি আসলে যে বলে না যে অতিরিক্ত বেশি পাকলে যে, মানে অতিরিক্ত বেশি পাকনামি করলে যা হয় আর কি, আমি বাচ্চা বাচ্চা মোটা মোটা গুলো নিয়েছি, ভাবছি এগুলাই বেশি ভালো হবে। কিন্তু যখন বাসায় এসে যখন এগুলো আমি রান্না করছি, ও মাই গড, এগুলো খাইতে একদম বিষাদা ছিল। এগুলো আমি সিদ্ধ করছি প্রায় 2 ঘন্টা যাবত, এগুলো সিদ্ধ হয়নি। তারপরে কি করার, যেহেতু নিজের পাকনামির ফল, তো বলে নিজেই খাইছি।
তো সবজি নেওয়া শেষ, এবার আসছি সালাদ আইটেমে। আমার অনেক শশা পছন্দ, তো এই জন্য আমার জামাই আমার জন্য শশা নিতেছিল। পরে আমার বলতেছে যে কি 1 কেজি পরিমাণ নিবা, আমি বলছি না এত দরকার নেই, ফ্রিজে এই জিনিসগুলো শুধু শুধু পচাচ্ছে, আমরা 2টা 3টা করে নিই, তারপরে এই ভেজিটেবলস গুলো শেষ হয়ে গেলে দেন আমরা আবার নতুন করে আসবো, তখন আবার নতুন করে নিবো। পরে বলতে তাহলে 3টা নিলাম, আমি বলছি ওকে ফাইন, 3টা নাও, ছোট ছোট নাও। এখানকার শশাগুলো না একদমই পিচি পিচি লাগে। তারপর আমাকে বলতেছিল যে গাজর না, তুমি তো গাজর খাও, এটা হচ্ছে ইন্ডিয়ান গাজর, ওই যে ওই পাশেটা অনেক বড় বড়। আমার বলছি এটা নিবা, আমি বলছি না এটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না। পরে আমার এই যে কমলা কালারের এই গাজরগুলো দিছে, যেগুলা এখানে চাষ হয় আর কি। তো এখান থেকে শশা নিলাম, গাজর নিলাম, দেন আমরা আবার যাচ্ছি আরেক জায়গায়। শশা নিছি, গাজর নিছি, টমেটো না নিলে কি হয় নাকি। তারপর এখানে চলে আসছি টমেটো নিতে। যদিও এখানকার সবাই না আসলে সব রান্নার তরকারিতে তারা টমেটো ইউজ করে, যদিও টমেটো দিলে তরকারিতে তরকারি স্বাদ আসলেই বাড়ে। তো আমরা শাক মানে সরি গাজর আর শশার তুলনায় অনেক একটু বেশি পরিমাণেরই টমেটো নিছি, কারণ টমেটোটা আসলে বেশি নেসেসারি অন্যান্য সবজির তুলনায়। সব সবজিতে আর কি টমেটোটা আর আলুটা যায় আর কি। তারপর নেক্সটে যা আবার কিছু কেনার জন্য আবার আবার রওনা দিলাম। তো এবার চলে যাচ্ছি আমরা ফ্রুটসের সেকশনে। ফ্রুটস যদিও বাসায় অনেকগুলা ছিল, কমলা কমলা ছিল, মালটা ছিল, তারপর আপেল ছিল। তো এখানে আমার জামাই আম দেখা বলে আম খাবা, এগুলো তো সিজনের আম না, এগুলো 12 মাসই পাওয়া যায় এখানে। তো আমার বলতেছে তাহলে এখান থেকে আম নাও, আর আমাকে ওখানে দেখা বলতেছে যে ওই আমগুলো ভালো না, এই আমগুলো ভালো, এগুলোর স্মেলগুলো খুব সুন্দর। তো আমি বলছি তাহলে নিয়ে নাও এখান থেকে আম। তার বাছাবাছি শেষ হওয়ার পর সেখান থেকে কয়েকটা আম নিছে, মানে একদম পরীক্ষা নিরীক্ষা করে জাসুস বান্দায় নিয়ে নিছে আমগুলা। তারপর আমার দেখা যাচ্ছে যে কাঁচা আম খাবো, কাঁচা আম। পরে আমি বলছি মাইয়া মানুষ আবার কাঁচা আম দেখালে কি আবার হোস সামলাতে পারে। তারপর আমার বলতেছে যে নাও একটা নাও, ছোট আমি বলছি যে ছোট দেখা না, একটা নাও, বেশি বড় নিও না, কারণ বেশি বড় হলে পরে যদি অতিরিক্ত টক হয় তারপর তো আমি খাইতে পারবো না, অতিরিক্ত টক খেলে আবার দাঁত টক হয়ে যায়। তারপর সেখান থেকে আমার বাচ্চা বাচ্চা সবচেয়ে ছোটটা দেখাইতেছে, এখন বলতেছে এটা তো পাকা, এটা এখন নেওয়া যাবে। পরে আমি বলছি আরে নেও নেও, নিলেই হয়। তারপর যাই হোক খোঁজাখুঁজির পর তারপর পাইছি পিচি একটা আম। তো পিচি বলতে কি এটাও হাফ 1 কেজির উপরেই আছে, তাও নিয়ে নিছি। পর আমার বলছে যে দেখো কত বড় বড় পেঁপে, যেখানে আনারস আছে। তো আমি বলছি যে থাক, আমি পেঁপে খাইতাম না, আনারস তো আমার আরো ভালো লাগে না। তারপর এখানে অ্যাভোকাডো ছিল, উপরে যে একটা একদম ডার্ক গ্রিন ছিল, ওটা অ্যাভোকাডো ছিল। তো আমার বলছে যে তোমার তো শরীরে রক্ত নাই, ডাক্তার বলছে রক্ত কম আছে, তাহলে চলো ওখান থেকে এখন ডালিম নিই। ডালিম আমি বলতেছি যে এই ডালিমগুলো তেমন একটা ভালো না, দেখো কেমন নষ্ট করে। ভালো তো কোনো কিছুই থাকে না, সবসময় বাইচা নিতে হয়। পরে আমি না এই ফ্রুটসগুলো আসলে চিনতাম না, এই ফ্রুটসগুলো আসলে কি। তোমার বলে কি এগুলো না একটু মজা না। তো আমি বলছি কি ও আচ্ছা। পরে বলে যেহেতু তুমি কখনো খাওনি তো তোমার জন্য নিই। আমি বলছি না আমার জন্য 2টা নাও। সে আমার জন্য কতগুলো নিছে, যদিও এখনো বাসায় আছে, আমি খাইতে পারিনি, খাওয়া শেষ করতে পারিনি। তারপর আমি বলছি যে এই 2টা নাও। পরে বলছে আরে দাঁড়াও, তারপর সে কতগুলো উঠে নিয়ে নিছে। তারপরে এটার প্যাকিং ফ্যাকিং চলতেছে, এটা নিছে অ্যাভোকাডোটা নেওয়ার পর। তারপর এখন উনি ভাবতেছে যে আর কোন ফ্রুটস নিবা। আমি বলতেছি না আর কোনো ফ্রুটস নেওয়ার দরকার নেই, কারণ এমনিতেই অনেক ফ্রুটস আছে বাসায়। তারপর এখান থেকে আবার কতগুলা নিছো, ডালিম নিছো, তারপর অ্যাভোকাডো নিছো, তারপর ওই যে কালো ফলটা নিছো, মানে এত তো দরকার নেই ভাই। তারপর এখানে যে আমরা সবজিগুলো নিছিলাম, ওই সবজিগুলো এখন কি পরিমাপ করার জন্য পরিমাপ করে তার একটা লিস্ট দিবে, ওই লিস্টটা নিয়ে তারপর বাইরে যখন আউটডোরে যাবো তখন ওখানে টাকাটা পেমেন্ট করে দেন আমরা বাসায় চলে যাব। যদিও এখানে শুধু সবজির পরিমাণগুলো করতেছিল, সবগুলোর পরিমাণ ছিল না এখানে, মানে প্যাকেটজাত যে দ্রব্যগুলো সেগুলো তো কোনো পরিমাপ হয় না। বাট এই যে ভেজিটেবলসগুলো বা যে আদা রসুন বা পেঁয়াজগুলো ছিল সেগুলোরই আর কি পরিমাপ করলো। পরিমাপ করার পর দেন আমরা এগুলো আমাদের প্রোডাক্টসগুলো মানে যেগুলো আমরা নিয়েছিলাম সেগুলো আবার গুছায় নিতেছিলাম, যা যা ছিল। ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যেতেছে, তো যাই হোক সরি। এখন আমাদের ডিম নেওয়ার পালা ছিল। বাসায় ডিম ছিল যদিও কিন্তু একটু কমে গেছিলো, তো এই জন্য এখান থেকে একটা 1 প্যাকেট দিয়ে 1 কার্টন বলে 1 কার্টন ডিম নিয়ে নিছি। তারপর আমাকে বলতেছিল ওখানে ফ্রেশ মিল্ক ছিল, তুমি নিবা? তারপর আমি বলছি না দরকার নেই, অলরেডি বাসায় 2 লিটার আছে, না সরি তখন 3 লিটার ছিল, 3 লিটার আছে। তারপর আমরা এখান থেকে যাচ্ছি বাদাম, মানে বাদামের এখান থেকে ও আমাকে তারপর বলতেছে কি শোনো তুমি তো ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করো, তো এখান থেকে 1 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম। দেন ডান, 1 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিল। তো আমাকে বলতেছিল এখানে আরো ফ্রোজেন অনেক কিছু আছে, তুমি যদি চাও নিতে পারো। আমি বলছি না না দরকার নেই, বাসায় এমনিতেই অনেক স্ন্যাক্স আছে, ওগুলো আমি খাই না, তো এত নেওয়ার তো কোনো দরকার নেই। আমরা আসছি এবার মিনারেল ওয়াটার কিনতে, কারণ কলের পানি থেকে যে পানিটা বের হয় সেটা আসলে খাবার যোগ্য না। তো এখান থেকে আলাদাভাবে খাবার পানি কিনে নিতে হয়। তো খাবার পানির জন্য আমরা এখান থেকে 3 কার্টন পানি নিয়েছিলাম, যার প্রত্যেকটা কার্টনের মধ্যে ছিল 24টা করে বোতল। তারপর এখানে আমাকে বলতেছিল যে এখানে অনেক ধরনের চিপস আছে, তুমি কোনটা খাবা বলো। আমি বলছি যে আগে পানিটা নেওয়া শেষ হোক তারপর চিপস নেই। পরে বলছে ওকে ফাইন। এখানে লেসের ছোট ছোট প্যাকেট ছিল, আমাকে বলছে যে তুমি কিগুলা মানে ছোটগুলো নিবা। আমি বলছি যে না তুমি একটা কাজ করো, মানে অন্য জায়গায় যাও। তো তারপর আমাকে লেসের বিশাল বড় একটা প্যাকেট কিনা দিছে, এই যে এটার মধ্যে টোটাল 40টা চিপস ছিল লেসের এই পুরো প্যাকেটটাতে। তারপর এটা আমার নিয়ে নিছিল। হ্যাঁ এটা নিছিল লেসের। বাসায় আসার পর ভাবলাম যে এই ব্ল্যাকটা নিলে মেবি ভালো ছিল, যাই হোক এটাও টেস্টি ছিল। হ্যাঁ এটা টেস্টও ভালো ছিল। তারপর আসলাম স্যুপ কিনতে, এই যে আমার জামাই মাশরুমের স্যুপ বেশি পছন্দ করে। তারপর সেই যে মাশরুমের 2 প্যাকেট নিয়ে নিছে। ট্রলি টানতে টানতে বেচারার অবস্থা খারাপ, এরই মনে হয় বলে যে সংসারী লাইফ। এখন আবার জানি কই দূর দিছে, কই জানি কি আনতে গেছে। ও হ্যাঁ চিকেন নিতে ভুলছিলাম, এই যে এখন চিকেন নিয়ে নিছিলাম একটা। বিফ নিতে পারে না বেচারা, ঈদের মধ্যেও গরুর মাংস খাইতে পারে নাই, অনলি ফর মি, কজ আমার অ্যালার্জি প্রবলেম আছে এই জন্য। আমি বলছি যে তুমি খাও সমস্যা কই, কিন্তু বলে যে না আমি খাবো, তুমি তাকায় থাকবা, পরে আমার পেট ব্যথা করবো। মানে এত বড় ইনসাল্ট তো কোনো দরকার ছিল না। যাই হোক তুমি তো তোমার মতন খাইতেই পারো ভাই, আমার কেন টানো মাঝখান দিয়া।
পরে আবার কেন আফসোস করে আমার দুর্নাম করো। তারপর এখন আবার কই গেছিলাম ট্রলি টানতে টানতে, এবার মনে হয় আমাদের কেনাকাটা শেষ নাকি আরো কিছু বাকি আছে, যাই হোক আমার মনে পড়তেছে না। তারপর কটন বাড ছিল না বাসায়, কটন বাড আনতে গেছে সে দুধ দিয়া। ট্রলিতে না আরো অনেক ধরনের জিনিস আসছিল যেগুলোর ভিডিও আমি নিতে পারিনি, তো যাই হোক ব্যাপার না এগুলা। তারপর আমরা এখানে দাঁড়াইছি সিরিয়ালে, যে ক্যাশ পেমেন্ট করার জন্য আমরা সিরিয়ালে দাঁড়াইতেছিলাম, সরি দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের ক্যাশ পেমেন্ট হয়ে গেছে। তারপর এখন আমরা সিধা হোমে যাব। হোমে যাওয়ার আগে তো আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো তো অবশ্যই গাড়িতে তোলা লাগবে। এই সে ডেকে বলে কি যে ডেকে তোলা লাগবে না, যেহেতু গাড়ির পিছনে কেউ নাই, তো আমরা গাড়ির পিছনে দিয়ে দিই। আর আমরা দুজন তো সবসময় সামনেই থাকি, আমার জামাই ড্রাইভার আর আমি তার প্যাসেঞ্জার। তো সে আমার পাশে বসে আর আমি তো পাশেই আসি। দেন এখানে এসে মালামাল সবকিছু কাউন্ট করে করে তুলতেছিল। তো এখানে যে লোকটা ছিল, এই যে লোকটা যে আমাদের হেল্প করতেছিল, সে হচ্ছে নেপালি। সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আর ইউ পাকিস্তানি? তো আমি অনেক লাউডলি বলছি নো, আই এম ফ্রম বাংলাদেশ। তো সে বলতে, তারপর তাকে বিদায় দিয়ে, তো তাকে আমার হাজবেন্ড কিছু টিপস দিয়ে দেন তাকে টাটা বাই বাই বলে এবার আমরা আমাদের গন্তব্যে রওনা দিই। তো রাস্তাটা সবসময় আমার কাছে সুন্দর লাগে। তো আমাকে বলতেছে সে এখানে আমাকে কারে বসে সে আমার ফোনে রিচার্জ করতে গেছে নেটের দোকানে। তো আমার ভিডিওটা এখানে ইন্ডিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, টাটা।